গ্রামবাসীদের সহযোগিতায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে। রবিবার সেই অভিযোগ তুলে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলেন ময়নাগুড়ির বটতলা এলাকার এক মহিলা। মহিলার অভিযোগ, তার সন্তান ও স্বামী মারা যাওয়ার পর তার সম্পত্তি দখল করেছেন তার দেওর নিধির মণ্ডল। এমনকি গ্রামবাসীদের সহযোগিতায় সেই জমি দখল করেছেন বলেও অভিযোগ করেন ওই মহিলা। কিন্তু সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন দেওর সহ এলাকাবাসীরা। সোমবার এই বিষয় নিয়ে গ্রামবাসী সহ ওই মহিলার দেওর সাংবাদিক সম্মেলন করেন। তারা জানান, পূর্ত দপ্তরের রাস্তার পাশে একটি শনি মন্দির স্থাপন করার উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। পাশেই রয়েছে 31 নং জাতীয় সড়ক। সেখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। ফলে এলাকার শান্তির জন্য তারা এই মন্দির স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। কিন্তু কেন ওই মহিলা মিথ্যে অভিযোগ করছেন তা জানে না। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি জানালেন শুনুন। আমরা তো চাই গ্রামবাসী এখানে মন্দির হোক। এখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এর জন্য গ্রামবাসীরা সবাই ভাবতেছি এখানে হয়তো একটা শনি মন্দির করলে আমাদের হয়তো সুরক্ষা হবে। আমরা এটাই ভাবতেছি সবসময়। গতকালকে পুলিশ এসেছিল, পুলিশ কি বলেছে? পুলিশ বলছে তোমরা করো, এটা তো কোর্ট জায়গা না। আমরা তো জানি এটা পিডব্লিউ জায়গা। দেখলো এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? আমরা এখানে সবাই আমরা একটাই চাচ্ছি, এখানে মন্দিরটা হোক। কারণ আমরা সবাই মিলে চাচ্ছি এখানে পুজোটা হলে ভালো হবে। তাহলে কি এখন কাজ কি শুরু করবেন আপনারা? হ্যাঁ, আমরা কাজ করব। আমাদের। আপনার নাম? ভাগ্য মণ্ডল। আমাদের এখানে যে আমরা একটা শনি মন্দির, মানে আমরা সব মহিলারা মিলে এখানকার একটা শনি মন্দির করতে চাচ্ছি আর কি। সেখানে ওই ছবি মণ্ডল আর কি, উনি বাধা সৃষ্টি করছে আর কি। এখানে সেটা করতে দেবেন। আমরা গ্রামবাসীরা এখানে শনি মন্দির করতে চাচ্ছি। দুদিন হলো, দুদিনই কাজ বন্ধ করে দিলেন উনি এসে। মূলত তিনি কেন বন্ধ করে দিচ্ছেন? বন্ধ করে দিচ্ছেন, উনি বলছেন যে ওনার সম্পত্তি এটা, আর গ্রামবাসীরা মিলে আর কি ওনার সম্পত্তি আমরা হাতাতে চাচ্ছি, হাতিয়ে নিতে চাচ্ছি। কিন্তু এটা পুরোপুরি ভিত্তিহীন। মূলত কি মন্দির আপনাদের দিতে যাচ্ছেন? শনি মন্দির দিতে চাচ্ছি। এটা কিন্তু ওনার জায়গা নাই, এটা পিডব্লিউডি জায়গা। এটা কোন এলাকা? এটা বটতলা। গতকালকে তো এই বিষয় নিয়ে একটা ময়নাগুড়ি থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, কি বলবেন? পুলিশ এসেছিলেন। কি বললেন? পুলিশ এসে বলছেন যে আপনারা করুন, এটা তো পিডব্লিউডি জায়গা, ওনার জায়গা না, এটা ওনার জায়গা। আপনার নাম? আমার নাম গঙ্গাবাড়ি। আচ্ছা, গতকাল আপনার বিরুদ্ধে থানায় একটা অভিযোগ হয়েছিল জমি হাতিয়ে নেওয়ার, এবং এখানে মন্দির করছে যেটা জানতে পারলাম। কি বলবেন এই বিষয়ে আপনি? এটা টোটালি ভিত্তিহীন। ঘটনাটা হচ্ছে জমিটা যেখানে করা হচ্ছে, গ্রামবাসীরা যেখানে করা হচ্ছে, এটা আমাদের জমি না, আমাদের পারিবারিক সম্পত্তি না। এটা একটা পিডব্লিউ কোনো একটা জায়গা, ছোট মন্দির করবে। এরা আমার গ্রামবাসীরা আমাকে বলছিল যে একটা মন্দির করবো, অর্থাৎ আমি করো, সবাই মিলে গ্রামবাসীরা মিলে যদি করে সেখানে আমার তো আপত্তি নাই, আমার কোনো রকম আপত্তি নেই। কিন্তু গতকালকে যে পেপারে যেসব মন্তব্য উনি করেছেন যে আমি ওনার সম্পত্তি সব হাতিয়ে নিচ্ছি, আজকে যদি বলেন, আজকে দাদার যে অংশ আছে, যে জমিটা দেখানো হচ্ছে পাশে, এটা কিন্তু আমার নামে রেকর্ড। কিন্তু আমাদের কিন্তু 3 ভাইয়ের জমি 44G নামে খতিয়ান আছে। কিন্তু থাকা সত্ত্বেও যখন ভাগাভাগি হয়, যখন এই জমিটা আমার নামে রেকর্ডভুক্ত, যে জমিটা পাশে আছে এটা কিন্তু আমার নামে রেকর্ডভুক্ত। দাদা যখন বললো যে আমার যাতায়াতের অসুবিধা হবে, তখন আমি ঠিক আছে, তোকে আমি যাতায়াতের জন্য ছাই দিচ্ছি, আপাতত ব্যবহার কর। কিন্তু এখনও আমার নামে রেকর্ড, এখনও আমার নামে রেকর্ড। মাঝখান থেকে একটা মিথ্যা, আমার নামে একটা অপবাদ, আমার একটা মানে যে একটা সম্মান, উনি ভীষণভাবে সম্মান হানি আমাকে করলো। মানে এটা কী বলবো, ভাষা প্রকাশ করতে পারি না। মানে একটা অপবাদ উনি দিল। আর উনি যে সমস্ত কাজকর্ম করেন, মানে সেটা পাড়ার লোকই বলবে। একটা কাজের লোক যদি আসে, তাকে পয়সা না দিয়ে ওকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আমি 2-3 বার কাজের লোক দিলাম, তারপরে বললাম যে ঘরটা পড়ে আছে, এটা তুমি ভাড়া দিয়ে চলো, চা বাগান দিয়ে চলো। আর ব্যাংকের যে টাকা আছে, ব্যাংকের যে টাকা দাদা ফিক্সড করে গেছে, মোটা টাকা ফিক্সড করে গেছে, সেটা আমি করাই দিয়েছিলাম। সেখানে যে সুদ আসে, সেই সুদের টাকা, চা বাগানের টাকা আর ঘর ভাড়া দিয়ে তুমি ভালোভাবে চলতে পারবে। আর ওনার যে দাদার যে একটা গাড়ি আছে, সেই গাড়িটা ঠিকমতো গাড়িটা করার সময় ও টাকা আমিই দিয়েছিলাম, এবং চিকিৎসার সময় টাকা আমিই দিয়েছিলাম। আচ্ছা, যিনি এটা করছেন উনি কি হন আপনার? আমার বৌদি হন। কি নাম ওনার? সবিতা মণ্ডল। ওনার স্বামীর নাম? স্বামীর নাম অধীরচন্দ্র মণ্ডল।
না, গতকালকে যে অভিযোগটা উঠেছে আপনার বিরুদ্ধে এবং গ্রামবাসীদের বিরুদ্ধে, আপনি নাকি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই জায়গা দখল করছেন, সেই অভিযোগটা কিভাবে দেখছেন? গ্রামবাসী আমি যাচ্ছি না, এবার গ্রামবাসীরা পিডাব্লিউতে জায়গাতে তারা করবে, আমি কি করে বাধা দিই? একটা সুন্দর একটা জিনিস করবে, 10 মিলে একটা সুন্দর জিনিস করবে, সেখানে আমি কি করে বাধা দিতে পারি? যাই হোক, এই মন্দির নির্মাণ করছেন গ্রামবাসীরা, কিন্তু অভিযোগ আপনার বিরুদ্ধে, তাই তো? হ্যাঁ, আমার বিরুদ্ধে। কি কি পদক্ষেপ নেবেন এরপর আপনি? আমার কথা হচ্ছে 10 জন যেটা বলবে, 10 জন যেদিকে যাবে আমি সেদিকে আসি। প্রশাসনের কাছে কি আপনি কিছু জানাবেন এই বিষয়ে? প্রশাসনের কাছে অলরেডি জানানো হয়ে গেছে, কালকে আসলেন পুলিশ। না, ওনার অভিযোগের ভিত্তিতে এসেছিলেন, হ্যাঁ। আপনি কি কোনো লিখিতভাবে জানাবেন? না, আমি এখনো জানাইনি, দেখি প্রয়োজন হলে জানাবো। দেখি ওনারা তদন্ত করতেছে, দেখি কি বলছেন ওনারা। প্রয়োজনে আপনি প্রশাসনের দ্বারস্থ হন। হ্যাঁ, প্রশাসন জানাচ্ছি যদি আবার বাধা সৃষ্টি করে। আবার বাধা সৃষ্টি করলে ওটা আমরা আর এই যে এসে বলেন গ্রামবাসী